আজকে তারেক রহমান আপনি মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফফারা দিতে হবে, এমন কাফফারা দিতে হবে যে কাফফারা আপনি কতক্ষণে এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত ঝরাইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে, রাজনৈতিকভাবে আপনার ইনশাল্লাহ পরাজয় হবে। রক্তপাত বন্ধের আগে ইনশাল্লাহ তারেক রহমানকে বিদায় করা হবে। এর মধ্যে ফাইনাল অ্যাকশনে নেমেছে এনসিপি। তারেক রহমানের সরকার পতনের ঘোষণা দিয়ে রাজপথে এনসিপি। শেখ হাসিনার থেকেও ভয়ানক পতন হবে বিএনপি সরকারের, ঘোষণা দিলেন নাহিদ ইসলাম। কাটা গলায় বিধে যাওয়ার আগেই কাটাকে তুলে ফেলতে হয়। বিধে যদি যায় তাহলে অনেক ক্ষতি হয়, অনেক কষ্ট হয়। বিগত 16 বছর যে কষ্টটা আমাদের হয়েছে, তো আমরা বলতে চাই যে এই সরকার যদি মনে করে এইভাবে তারা 5 বছর অতিক্রম করবে, এই সুযোগে সরকারকে এটা দেওয়া হবে না। বিএনপির বিরুদ্ধে বিরাট ঘটনা ঘটে গেছে, নীরবে নিভৃতে। দর্শক, এতটাই কঠিন ঘটনা, বিএনপি এতটা জটিল সমীকরণের মুখে পড়েছে যে বিএনপির ক্ষমতা চলে যেতে পারে। আমরা মনে করছি সরকারকে আওয়ামী লীগের খুঁজে ধরেছে, এই সরকার আবার একদলীয় শাসনের দিকে যাচ্ছে। আদেশ যদি অবৈধ হয় তাহলে আপনার মন্ত্রিত্ব অবৈধ, তাহলে আপনি কোর্টে চ্যালেঞ্জ করেন, পার্লামেন্টে আপনি ব্যাখ্যা দেন, আর তা নাহলে আপনাকে দাঁড়িয়ে বলতে হবে যে না 12ই ফেব্রুয়ারি রেফারেন্ডামে আমরা নাতে ভোট দিয়েছি, হাতে ভোট দিইনি। তাও তো বলেন না, স্বচ্ছতাকে বলেন। এইগুলো কি আমাদের সর্বমন্ত্রী বোঝেন না? সবচেয়ে নিকৃষ্ট সত্য হচ্ছে ইতিহাস থেকে শাসক গোষ্ঠী জীবনে কোনোদিন শিক্ষা গ্রহণ করে ওই একই ফাঁদে পা দেয়, একই রকম পতন তাদের জন্য আবার নেমে আসে। আমরা অনুরোধ জানাই তাদের কাছে, বারবার অনুরোধ জানাই। জাতি সময় দেয় কিন্তু কোনো কিছু ছেড়ে দেয় না, দুঃসাহস পর্যন্ত দেখাচ্ছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা আক্রমণ করেই যাচ্ছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। আর এই বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি জানালো নাসিরউদ্দিন পাটোয়ারি, যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। রাজনীতি কি কেবলই ক্ষমতার অঙ্কে এগিয়ে যাওয়া, নাকি অন্ধ প্রলোভনে পড়ে নিজের পতন নিজেই ডেকে আনা? 2024-এর রক্তক্ষয়ী আন্দোলন ও ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর দেশের মানুষ যখন ভেবেছিল এক নতুন স্বাধীন স্বৈরাচার মুক্ত ও গণতান্ত্রিক ভোরের দেখা মিলেছে, ঠিক তখনই পুরনো ফ্যাসিবাদের ভুলের পুনরাবৃত্তি করে কি নিজেদের রাজনৈতিক পতন ডেকে আনছে একটি বৃহৎ দল। দীর্ঘ 17 বছর ধরে স্বৈরাচারী শাসন, মামলা হামলা ও চরম নিগ্রহ সহ্য করার পর আজ যখন আন্দোলন থেকে উঠে আসা নতুন রাজনৈতিক শক্তি রাজপথে সাধারণ মানুষের কথা বলতে শুরু করেছে, ঠিক তখনই আবার সেই পুরনো রক্তচক্ষু ভয়ভীতি, চাপাতি আর পেশি শক্তির তাণ্ডব শুরু হয়ে গেছে। কিন্তু ইতিহাসের চাকা যে বুমেরাং হয়ে আবারও ঘুরে দাঁড়ায়, সেই চিরন্তন হিসাব কি ভুলে গেছে বিএনপি? রাজপথে যখন এক নতুন গণ অভ্যুত্থানের হুঙ্কার ও প্রতিরোধের সুর পাওয়া যাচ্ছে, তখন দেশের রাজনৈতিক সচেতন মহলে সবচেয়ে বড় প্রশ্নটি উঠছে, তবে কি বিএনপির এই আক্রমণাত্মক, হিংস্র ও আধিপত্যবাদী নীতি তাদের রাজনৈতিক পতনের শেষ পেরেকটি ঢুকে দিচ্ছে? আজকের এই বিশেষ অনুসন্ধানী বিশ্লেষণে আমরা গভীরভাবে খতিয়ে দেখব রাজপথের সেই থমথমে, উত্তপ্ত ও বিস্ফোরক রাজনৈতিক অবস্থা, যেখানে ফ্যাসিবাদের চেনা কায়দায় তরুণ ও বিরোধী রাজনৈতিক কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টা ডেকে আনছে এক ভয়াল ও ঐতিহাসিক বিপর্যয়। ঘটনার সূত্রপাত এক মারাত্মক ভুল সিদ্ধান্ত, রাজনৈতিক অপরিণামদর্শিতা এবং ক্ষমতার অন্ধ মোহ থেকে। জুলাই অভ্যুত্থানে যেসব পরিবার তাদের সন্তান হারিয়েছে, সেই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে, তাদের পাশে দাঁড়াতে এবং শহীদদের কবর জিয়ারত করতে যখন জাতীয় নাগরিক পার্টির নেতারা পথে নামেন, ঠিক তখনই তাদের উপর নেমে আসে এক চরম কাপুরুষোচিত ও অতর্কিত হামলা। শহীদদের স্মরণে আয়োজিত এক অত্যন্ত মানবিক, শ্রদ্ধাপূর্ণ ও গণতান্ত্রিক সফর শেষে ফেরার পথে ঝটিকা আক্রমণে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক গাড়ি। চারদিক থেকে ধেয়ে আসে ইট, রড, চাপাতি আর ভারী পাথর। সে সময় গাড়িতে থাকা এনসিপির শীর্ষ নেতৃত্ব ও সংসদ সদস্যরা অলৌকিকভাবে প্রাণঘাতী বিপর্যয় থেকে রক্ষা পেলেও আবারও রক্তে রঞ্জিত হয় উত্তর পূর্বাঞ্চলের রাজপথ। রডের ভয়াবহ আঘাতে এক 18 বছরের তরুণ এনসিপি কর্মীর চোখ চিরতরে নষ্ট হওয়ার উপক্রম হয়। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মনে সবচেয়ে বড় প্রশ্নটি জাগে ঠিক এখানেই। দীর্ঘ 17 বছর ধরে শেখ হাসিনার চরম নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে যেসব তরুণ রাজপথে নিজের জীবন বাজি রেখে লড়াই করলো, তাদের উপর আজকে জিয়ার সৈনিকের স্লোগান দিয়ে এই হামলা করার দুঃসাহস কারা দিচ্ছে? এনসিপি নেতাদের সাফ ও ক্ষুরধার বক্তব্য দীর্ঘ 17 বছরে শেখ হাসিনার একটা চুলো বাঁকা করতে না পেরে যারা ভয়ে ধান খেতে লুকিয়েছিল, যাদের রাজপথ থেকে সামান্য একটা ট্রাক সরানোর ক্ষমতা ছিল না, তারা আজ ক্ষমতার প্রলোভনে অন্ধ হয়ে উন্মুক্ত হায়নার মতো সাধারণ তরুণদের উপর ঝাঁপিয়ে পড়ছে। তারেক রহমান কি তবে শেখ হাসিনার সেই একই স্বৈরাচারী ও নিপীড়কের পথ বেছে নিয়েছেন? ছাত্রদলকে কি তিনি নতুন এক সন্ত্রাসী, ক্যাডার ও খুনি বাহিনীতে রূপান্তর করতে চান, নাকি দেশের বিরোধী রাজনৈতিক পরিবেশ ধ্বংস করে একচ্ছত্র রাজত্ব কায়েমের স্বপ্নে বিভোর হয়েছেন?
তবে কি ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই এই নজিরবিহীন রক্তপাতের পর রাজপথের পরিবেশ আর শান্ত নেই, চারদিকে ছড়িয়ে পড়েছে এক নতুন বারুদের গন্ধ। এনসিপি এবং তাদের রাজনৈতিক মিত্রদের পক্ষ থেকে এসেছে এক কঠোর, আপোষহীন ও নজিরবিহীন আলটিমেটাম। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেনদের পাশাপাশি এবার রাজনৈতিক অঙ্গনে একই সঙ্গে তীব্র হুঙ্কার তুলেছে জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোট। জামায়াত আমির অত্যন্ত কঠিন হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে আরেকটি অনিবার্য এবং ঐতিহাসিক বিপ্লবের সময় চলে এসেছে এবং এর জন্য প্রতিটি মুক্তিকামী মানুষকে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। তিনি পরিষ্কার ভাষায় হুঙ্কার ছেড়েছেন যে দেশের মানুষ আর কারো বাপদাদার চাকরানি বা বংশানুক্রমিক জমিদারিত্ব পরোয়া করবে না। জিয়ার সৈনিকের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা শেখ হাসিনার পথ অনুসরণ করে জনগণের রায়কে অবজ্ঞা করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা এবার রাজপথে হাটে বাজারে বুঝিয়ে দেওয়া হবে। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, এই জোটের আকস্মিক রুদ্রমূর্তি আর অদম্য প্রতিরোধ দেখে কার রাজনৈতিক অস্তিত্ব সবচেয়ে বেশি কাঁপছে। ভেতরের খবর হলো, রাজপথের এই অপ্রতিরোধ শক্তিকে মোকাবেলা করার মতো কোনো রাজনৈতিক নৈতিকতা বা জনসমর্থন এখন আর সেই দখলদার শক্তির পেছনে নেই। 11 দলীয় জোট সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপিকে সতর্ক করে বলেছে, তারা জনগণের সাথে এবং জাতির সাথে দেয়া কোনো কথাই রক্ষা করেনি। জোটের পক্ষ থেকে দেয়া করা আলটিমেটামে বলা হয়েছে, যদি নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তবে অবিলম্বে মারাত্মক ভুলগুলো সংশোধন করে জনগণের কাতারে ফিরে আসুন। ক্ষমতার মোহে অন্ধ হয়ে নেতৃত্ব যদি সোজা কথা কানে না তোলে, তবে কিভাবে সিরিঞ্জ দিয়ে কানে পানি ঢোকাতে হয় রাজপথের এই নতুন শক্তি তা খুব ভালো করে জানে। পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। এই ফয়সালা যদি নিয়মতান্ত্রিক উপায়ে না হয়, তবে যেখানে কথা বলতে কোনো অনুমতি লাগে না, সেই উন্মুক্ত রাজপথকেই বেছে নেওয়া হবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী কিংবা বগুড়া, দেশের প্রতিটি প্রান্তের মাঠ এবার এক একটি জীবন্ত আগ্নেয়গিরিতে পরিণত হতে যাচ্ছে। এতদিন শত যন্ত্রণা বুকে চেপে দেশের বৃহত্তর স্বার্থে অন্যায় মেনে নেওয়া হয়েছিল, কিন্তু সেই সহনশীলতাকে দুর্বলতা ভাবলে তা হবে চরম ভুল। জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক দৃশ্যপটে চরম বিস্ফোরণ ঘটিয়ে সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে এক মারাত্মক সত্য উন্মোচন করেছেন। পাটোয়ারি কঠিন হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই লড়াই এখন আর কোনো সাধারণ মতাদর্শের লড়াই নয়, এটি হয়ে উঠেছে দুটি সম্পূর্ণ বিপরীতমুখী শিবিরের মহাসংগ্রাম। একদিকে রয়েছে খাঁটি বাংলা পক্ষ আর অন্যদিকে দেশের স্বার্থ বিক্রি করে দেয়া ভারত পক্ষ। পাটোয়ারি অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যদি ভারত পক্ষে গিয়ে আশ্রয় নেওয়া হয়, তবে বাংলা পক্ষের সাথে এক ঐতিহাসিক ও কঠিন লড়াই হবে। আর এই লড়াইয়ের ফলে যদি রাজনৈতিক পতন ঘটে, তবে সেই পতনের পর বাঁচানোর মতো কেউ থাকবে না, কারণ নিজেদের পতন তারা নিজেরাই ডেকে এনেছে। তরুণ সমাজকে ছোট বা অপ্রাপ্ত বয়স্ক ভেবে ধমক দিয়ে কথা বলার পুরনো স্বৈরাচারী কায়দা আর বরদাস্ত করা হবে না। কিন্তু এখানেই শেষ নয়। আজ বিএনপির ভাবমূর্তি ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে গভীর ও সংবেদনশীল প্রশ্ন উঠেছে সচেতন দেশবাসীর মনে। নিজের ঘরে মাফিয়া গোষ্ঠীকে লুকিয়ে রেখে কোনো মুখের দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলা হয়, নিজেদের পেছনের বেঞ্চের দুর্নীতির আড়াল করে কিভাবে সাধু সাজা হয়। এই চরম ভণ্ডামি আজ দেশের মানুষের সামনে একেবারে হাতে নাতে প্রমাণিত হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা ও সরকারি বেসরকারি প্রশাসনিক পদগুলোতে যেভাবে নির্লজ্জ দলীয়করণ শুরু হয়েছে এবং হামলা চালিয়ে বিরোধী রাজনৈতিক কর্মসূচি পণ্ড করার অপচেষ্টা চলছে, সেই কৌশল ইতিহাসে কোনোদিন স্থায়ী হয়নি। ক্ষমতার প্রলোভনে অন্ধ হয়ে পিপিলিকা যেমন ডানা গুজিয়ে নিজের মৃত্যুর দিকে এগিয়ে যায়, ঠিক তেমনি এই ভুল ও আগ্রাসী কর্মকাণ্ড তাদের নিজস্ব পতনকে দ্রুত এগিয়ে আনছে। সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে এনসিপির পক্ষ থেকে স্পষ্ট দাবি পেশ করা হয়েছে, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার, আহতদের পূর্ণ চিকিৎসা ও ক্ষতিপূরণ এবং দেশের স্বাধীন রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা। যদি এই দাবিগুলোকে উপেক্ষা করা হয়, তবে রাজপথে নামছে এক অদম্য গণজোয়ার। তরুণ সমাজ রাজপথে আবারও রক্ত দিতে প্রস্তুত, কিন্তু কোনো নতুন আধিপত্যবাদ, মাফিয়াতন্ত্র কিংবা ক্যাডার রাজনীতির সামনে তারা মাথা নত করবে না। রাজনৈতিক অঙ্গনের এই থমথমে ও চরম উত্তপ্ত পরিস্থিতিতে এখন সাধারণ মানুষের একটাই পর্যবেক্ষণ, আওয়ামী লীগের 17 বছরের শাসন যেভাবে জনগণের তীব্র ক্ষোভ আর গণবিস্ফোরণে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, ঠিক একইভাবে কোনো দল যদি জনগণের রায় ছাড়া পেশি শক্তির জোরে রাষ্ট্র ক্ষমতা দখলের অপচেষ্টা চালায়, তবে তাদের পরিণতিও কিন্তু ঐতিহাসিক পতনের দিকে ধাবিত হবে। ইতিহাস কাউকেই ছাড় দেয় না। একদিকে ক্ষমতার অদম্য আকাঙ্ক্ষা, অন্যদিকে রাজপথে গড়ে ওঠা অনড় তরুণ প্রতিরোধ। এই দুয়ের মুখোমুখি সংঘর্ষ এখন সময়ের ব্যাপার মাত্র। যদি রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে কাল বিলম্ব না করে এই সহিংস ও আধিপত্যবাদী কর্মকাণ্ড বন্ধ করা না হয়, তবে দেশের রাজপথ আবারও রূপ নেবে এক মহা প্রতিরোধের ময়দানে। সেখানে সাধারণ জনগণ, ছাত্র সমাজ, এনসিপি এবং সমমনা প্রতিটি রাজনৈতিক শক্তি এক কাতারে দাঁড়িয়ে রাজনৈতিক গুন্ডামি ও আধিপত্যবাদকে চিরতরে বিদায় জানাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আবারও গতকাল শুক্রবার রাতে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে। সিলেটের জৈন্তাপুর মডেল থানা এলাকা থেকে জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করে সিলেটে ফেরবার পথে পথিমধ্যে তার গাড়িতে হামলা হয়। গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়, তাতে করে গাড়ির কাঁচ ভেঙে, জানালার কাঁচ ভেঙে পাটোয়ারি এবং তার একজন সঙ্গী আহত হন। প্রিয় দর্শক শ্রোতা, সেইটি গতকাল শুক্রবার গভীর রাতে প্রায় মিডনাইটের দিকে সিলেট শহরে সাংবাদিক সম্মেলনে সেই কাঁচ ভাঙা গাড়িটি দেখানো হয়
এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম তারা দুজনেই বক্তব্য রাখেন সাংবাদিক সম্মেলনে। আর এই গুরুতর অভিযোগটি করেন তারা সরকারি দলের বিরুদ্ধে, ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিরুদ্ধে। তো নাসিরুদ্দিন পাটোয়ারি সরাসরি প্রধানমন্ত্রীকে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এবং তিনি বলেন প্রধানমন্ত্রীর সরাসরি ইঙ্গিতে এই হামলাগুলো হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি জৈন্তাপুরের ঘটনা। তো জৈন্তাপুরে জুলাই পদযাত্রার কর্মসূচি যথারীতি যেরকম সব জায়গায় চলে সেরকমই চলছিল। আর কর্মসূচি শেষে তারা রাতের বেলা, রাত 11টার কাছাকাছি সময় সিলেট শহরে ফেরত আসছিলেন, আর তখনই হামলাটি হয়েছে মাঝখানে। তো তাদের জবানি থেকে যেরকম জানা যায়, যাত্রা শুরুর কয়েক মিনিটের মধ্যে গাড়িটি বিকট শব্দ হয়, আর সেই শব্দের পরে নাসিরুদ্দিন পাটোয়ারি লক্ষ্য করেন তার সঙ্গে থাকা তার সঙ্গী এনসিপি কর্মী বা নেতৃস্থানীয় কেউ, তার শরীরে আঘাত লেগেছে এবং তিনি রক্তাক্ত। কিছুক্ষণ পর পাটোয়ারি নিজেও আঘাতপ্রাপ্ত হন। তো তার আঘাত পাওয়া হাত দেখাচ্ছিলেন গতকাল রাতে সার্কিট হাউসে। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটি মজার ব্যাপার হলো পুলিশের ভূমিকা। তো জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা, তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে এই তথ্যটি মিথ্যে, এমন কোনো ঘটনা ঘটেনি। হামলার ঘটনাটিকে তিনি মিথ্যে বলেছেন, সরাসরি মিথ্যে বলে দাবি করেছেন। কোনো রাগঢাক করেননি, পরোক্ষ কোনো ভাষা ব্যবহার করেননি, একেবারে সরাসরি। কারণ তিনি বলছিলেন যে তাকে জৈন্তাপুর থানার পুলিশের তত্ত্বাবধানে নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়িটিকে এসকর্ট করে পার করে দেওয়া হয়েছিল জৈন্তাপুর থানার সীমানা পর্যন্ত। তো জৈন্তাপুর থানার সীমানার পর শুরু হয় সিলেট মহানগরীর শাহপরান থানা। তো পরবর্তীতে সেই থানার কর্মকর্তারা বা সেই থানার পুলিশ তাদেরকে এসকর্ট করেন, এরকমটি বলা হয়েছে। তো জৈন্তা থানার ওসি বললেন এটি মিথ্যে, আর শাহপরান থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান তিনি বললেন এই হামলার বিষয়ে তার জানা নেই। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে অবাক হবার মতো বিষয় হলো জৈন্তার ওসি মাহবুবুর রহমান মোল্লা তিনি কি করে বলতে পারলেন যে এটি মিথ্যে? এমনকি তার কাছে যদি মনেও হতো যে নাসিরুদ্দিন পাটোয়ারি বা তার সঙ্গী সাথীরা একটি গল্প বানিয়েছে সরকারের বিরুদ্ধে অভিযোগ আনবার জন্য, এটি সত্যি না, তারপরও একজন পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি এমন দাবি করতে পারেন না। তিনি হয়তো পরোক্ষভাবে বলতে পারতেন যে এমন তো হবার কথা নয়, কারণ পুলিশ তাকে এসকর্ট করেছে জৈন্তাপুর থানা পুরো এলাকাটা। সো যদি হয়ে থাকে জৈন্তাপুরের বাইরে হয়েছে, আমার থানা এলাকায় হয়নি, এই ভাষায় তিনি বক্তব্য রাখতে পারতেন না, পরোয়া করেননি। এনসিপি যে একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতারা এই অভিযোগ করেছেন, সেই সবের কোনো বালাই নেই, সেই সবের কোনো পরোয়া নেই। তো মাহবুবুর রহমান মোল্লা জাতীয়তাবাদী হয়ে উঠেছেন, আমরা বুঝতে পেরেছি, বিষয়টা একেবারেই পরিষ্কার আর অশোভন, অগ্রহণযোগ্য। সরকারি কর্মকর্তার আচরণ বলে মনে হয়নি, মনে হচ্ছে না। এটি নিঃসন্দেহে সরকারি দলের প্রতি, ছাত্রদল, যুবদলের প্রতি বা কথিত হামলাকারীদের প্রতি তার সিম্প্যাথি এবং লয়্যালটি, এটি বুঝতে আমাদের দেরি হয় না। তো এই মোল্লারা ভুল করছেন, তারা কিন্তু সদ্যই থানা গুছিয়ে বসেছেন, তাদের থানাগুলোই কার্যকর ছিল না এবং থাকবার কোনো কারণই ছিল না, তারা ডিউটি স্টেশনে যেতে ভয় পেতেন। তো সেই সব দিন কিন্তু আমরা ভুলে যাইনি এবং খুব বেশি দিন আগের কথা না। তাই না মাহবুবুর রহমান মোল্লাদের মতো অফিসাররা যদি এখন জাতীয়তাবাদী হয়ে ওঠেন, সরকারি দলের তোষণকারী হয়ে ওঠেন, সরকারি দলের কিংবা জাতীয়তাবাদী রাজনীতির পৃষ্ঠপোষক হয়ে ওঠেন, তাহলে সেটি একটি ভয়ঙ্কর ভুল বার্তা দিচ্ছে আমাদের এবং ভীতিকর বার্তা দিচ্ছে। এই পুলিশ বাহিনীর জন্য আমরা তৈরি ছিলাম না, এমন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আমরা চাইনি জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে। পুলিশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, কারণ সরকার, দলীয় সরকারের কথা বলছি, এখন আছে তখন নেই। বাট পুলিশ কিংবা অন্যান্য বাহিনীর লোকেরা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা কোনো দলের কর্মচারী না। বিএনপি তাদেরকে বেতন দেবে না, কিংবা এনসিপি কিংবা জামাত ইসলামী। এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।